আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজ আপনাদের মাঝে শেয়ার করব আমার বিবাহবার্ষিকীতে আমার স্ত্রীর কাছ থেকে পাওয়া বেস্ট উপহারটি, যেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি, বাট সেটাই পেয়ে গেলাম। তো অপেক্ষা করুন এবং একটু দেখুন। এই যে আমার অনুষ্ঠান হয়েছিল বিবাহবার্ষিকীর, সেই অনুষ্ঠানে এই যে আমার মামা মিতু, হ্যাঁ মিতু আসলে সব কিছু অ্যারেঞ্জ করছিল, ডেকোরেশন থেকে শুরু করে ওর সবগুলোই ওর সাজেশনে আর কি হয়েছিল। আর সাথে আছে অলিদ অলিদ ও মাদারীপুর থেকে আমাদের ইনভাইটে আসছিল, আমাদের ছোট ভাই। আর হচ্ছে ও খুবই ভালো একটা মানুষ। ওই এই যে আমাদের ও ফার্স্ট গিফট করছিল, হ্যাঁ ওর হাসি খুশি মুখটা আমার সবসময় ভালো লাগে, আর ও সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করে। আর সাথে আছে হচ্ছে ওর খালাতো ভাই মাহবুব, ও খুব ভালো একটা ছেলে। ওদের গিফট আসলে খুব অসাধারণ হয়েছিল। আর এই হচ্ছে আমার মামাতো ভাইয়ের স্ত্রী, ওয়াইফ, আমাদেরকে গিফট করছিল। আসলে ওর গিফটটা খুব সুন্দর হয়েছিল। আর এইভাবে ধরনের গিফট পাওয়াতে আসলে খুব খুশি হচ্ছিলাম। এই হচ্ছে আমাদের একটা মামনি, ওর গিফটটাও খুব সুন্দর হয়েছিল, আমাদেরকে একটা গিফট করলো। আসলে খুবই ভালো লাগতেছিল তখন মনের মধ্যে যে সবাই আমাদেরকে এত ভালোবাসে। আর এই হচ্ছে আমাদের এক মামনি, আমাদেরকে মানিখাম গিফট করছিল। হ্যাঁ, তো খুবই এক্সাইটেড ছিল, আমরাও খুব এক্সাইটেড ছিলাম আমাদের অনুষ্ঠানের জন্য। আর আমি তো এটা ভাবতেও পারিনি, কল্পনাও করতে পারিনি যে আমাদের এই বিবাহবার্ষিকীটা এত সুন্দর সবাই আমাদেরকে ভালোবাসবে। এই হচ্ছে সাথীও আমাদের সাথেই থাকে সবসময়। গত ইতির জন্মদিনেও আমাদেরকে ভালো একটা গিফট করছিল, ধন্যবাদ সাথী তোমাকে। হ্যাঁ, আর এই মামনির কথা তো কি বলবো, ওর গিফটটাও খুবই অসাধারণ হয়েছিল। আর ও আমাদেরকে খুব ভালোবাসে, আমাদের সাথেই থাকে সবসময়। তো সবাই মামনির জন্য দোয়া করবেন, মামনিটা খুব কিউট আর লক্ষ্মী। হ্যাঁ, আর এই হচ্ছে আমার ওয়াইফের বান্ধবী, বেস্ট বান্ধবী, ওদের পাশেই থাকে সবসময়। আর ওর গিফটগুলোও খুব অসাধারণ হয়। কিছু ফটো সেশন করলাম আমরা, আসলে অনেকেই ছিল। আর আমার ওয়াইফের মুখটা একটু আয়নাতে দেখে নিলাম, ও আমাকে দেখে নিল। আর এটা হচ্ছে আমাদের নিকানামাও আমি ওকে গিফট করছিলাম নিজে এডিট করে। পরবর্তীতে আমরা কেক কাটলাম। আর সামনে অনেকেই ছিল আমাদের আত্মীয় স্বজন, কিন্তু আসলে এখানে জায়গা স্বল্পতার কারণে আমরা যারা ছিলাম ভাই বোন, এরা আর কি বসে আর কি কেক কাটাকাটি করলাম। আমি ওকে কেক খাওয়াই দিলাম, হ্যাঁ ও আমাকে কেক খাওয়াই দিছিল। আর আর মানে কি বলবো, খুবই একটা এক্সাইটেড, আর সবাই খুব আনন্দিত ছিল ওই দিন। এত সুন্দর একটা মুহূর্ত খুবই সবাই মিলেই উপভোগ করলাম, খুব সুন্দর লাগলো এই আর কি। আর অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে আসলে সবার সাথে কথাবার্তাও চললো। এই হচ্ছে আমার মামাতো ভাই, আমাকে কেক খাওয়াই দিচ্ছিল, পাশেও আমার ছোটো মামার ছেলে। আর আমাকে যে কেক খাওয়া দিচ্ছিল হচ্ছে আমার বড় মামার ছেলে। ওরা খুবই ভালোবাসে আমাদেরকে, আর ওরা খুব আন্তরিক। কেকটা কিন্তু খুবই টেস্ট হয়েছিল, আমি কিন্তু বারবার মন চাচ্ছিল যে আমাকে কেউ বারবার কেক খাওয়া দিক আসলে কেকটা খুবই সুন্দর হয়েছিল। আমার ছোট বাবাকেও একটু কেক খাওয়াই দিয়েছিলাম, আমার এই মামাতো ভাইয়ের ও ছেলে। ও খুব লক্ষ্মী আর খুব ভালো। আর ওর বয়স মাত্র সবেমাত্র 8-9 মাস। আর মিতু তো কেক পাগল। ও তো কেক খাওয়ার জন্য আসলে কি বলবো, সবসময় বলে ভাইয়া আমাকে কেক খাওয়াবা, একটা ধরে। তারপরে ও আসলে সব কেক কেটে দিচ্ছিল আর কি। তারপরে ইতি আস্তে আস্তে করে সবাইকে কেক খাওয়াই দিল। আসলে মুহূর্তটা খুবই মজার ছিল, খুবই অসাধারণ। আর এত সুন্দর একটা মানে বিশেষ মুহূর্ত গিফট ওদের কাছ থেকে আসলে ভাবতে পারিনি। আর সবাই খুবই এক্সাইটেড ছিল আমাদের এই অনুষ্ঠানটা নিয়ে। হ্যাঁ, আর এই অনুষ্ঠানটার ফাঁকে আমরা কিছু খেয়ে নিলাম আর কি। তারপরে আমি ওকে একটা গিফট করলাম, একটা অর্নামেন্টস আংটি গিফট করলাম। ও খুব খুশি। আসলে উপহারটা সামান্য হলেও ও আমাকে যে গিফটটা করেছে, মানে ও আমাকে যে গিফটটা করলো আর কি, আসলে আমি খুবই মানে ভাবতেও পারিনি। আর গিফটটা পাওয়ার পরে যে কী বলবো, নিজেকে আর ধরে রাখতে পারতেছিলাম না, আত্মহারা হয়ে যাচ্ছিলাম। তো আমাকেও গিফট দেওয়ার জন্য সবাইকে কি যেন বললো, পরে সবাই আমাকে, আমার মামাতো ভাই আমাকে চোখ বেঁধে আসলে আমাদের যে শপটা আছে ওই শপের বাইরে নিয়ে যাচ্ছিল। আর সাথে আমার মামি, মিতু, পিছনে ব্রাদাররা, ভাই, সামনে বাবুরা, হ্যাঁ অনেকেই ছিল। জাস্ট আমি কিন্তু বুঝতেই পারতেছিলাম না যে আমাকে কি গিফটটা দিবে। হ্যাঁ,
তো আমি মনে মনে ভাবতেছিলাম যে ও আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। আমি এটা ধরনের আশা করিনি যে আমাকে এই ধরনের একটা গিফট দেবে, বাট এটা নিয়ে, এই যে গিফটটা দিছে আর কি, এটা নিয়ে আমাদের গত 2-4 দিন আগে কথা হয়েছিল যে আমার পছন্দ কী বা কী পেলে আমি খুশি হই। ও আসলে মৃত্যুকে নিয়েই এই সমস্ত সব করছে আর কি, ঠিক আছে। আর হচ্ছে আমার আগেই হয়তো আপনারা গিফটটা দেখে ফেলছেন, ও আমাকে এটাই গিফট করছে। আমি এখনও মানে চোখটা এখন আমার হাত দিয়ে ধরা, আমি জানিই না যে আমাকে কী গিফট করছিল তখন, বা কী গিফট করবে। তো এক পর্যায়ে আসলে অপেক্ষার মুহূর্ত শেষ। আমার ভাই আমার চোখটা খুলে দিল। হ্যাঁ, সামনে দেখি আমার স্ত্রী আমার জন্য ও বাইকের চাবি নিয়ে দাঁড়ায় আছে। হ্যাঁ, আসলে খুবই আনন্দিত আর এক্সাইটেড, খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছিলাম। এটা হচ্ছে FZS ভার্সন 3, হ্যাঁ, ডিলাক্স, যেটা আমার পছন্দের। আর এটা আমি অনেক আগে থেকেই পছন্দ করি, আর এটা ও জানে। তো আমি অনেক আগে থেকেই গাড়ি রাইড করি, বাইক রাইড করি, বাট এটা না, অন্যান্য মডেল ছিল, বাট এটা আমার খুবই বেস্ট অ্যান্ড পছন্দের ছিল। তো আসলে এটা নিয়ে আমাদের গত 2 দিন আগেই কথা হচ্ছিল। তো এক পর্যায়ে মৃত্যুকে নিয়েই ওই আসলে এই পরিকল্পনা করে আমাকে এই গিফটটা দিল। তো আমি কি বলবো আর কি, মানে আত্মহারা হয়ে যাচ্ছিলাম বাইকটা পাওয়ার পরে। নিজে নিজেই আমি বেলুন ফোটানো শুরু করে দিয়েছিলাম ওইখানে। হ্যাঁ, তো বাইকটা আসলে খুবই ভালো আর আমার পছন্দেরও। তো আমি একটু ভাবলাম যে ওকে নিয়ে একটু রাইড করি। তো এক পর্যায়ে ওইখানেই তখন আমি ওকে নিয়ে একটু মাত্র রাইড করলাম, ফার্স্ট বাইকে ওকে নিয়েই রাইড করলাম। হ্যাঁ, তো ও খুব খুশি, আমিও খুশি, আর সবাই তো খুবই আমাদেরকে কি বলবো, মানে ইতিকে খুব সবাই ধন্যবাদ দিচ্ছিল যে ওর হাজবেন্ডকে এত সুন্দর একটা বাইক গিফট করলো। হ্যাঁ, পরে হচ্ছে আমার গাড়ি এবং আমার নারী, আমার প্রিয়তমা, আমার স্ত্রী। হ্যাঁ, ওকে নিয়ে আমি খুবই মানে আত্মহারা হয়ে যাচ্ছিলাম যে ও আমার জন্য এত সুন্দর একটা গিফট করলো আর আমি ওকে সামান্য একটা গিফট করলাম, ঠিক আছে। তো খুবই ভালো লাগতেছিল তখন। হ্যাঁ, তো তারপর ওকে নিয়ে আমি আসলে আমাদের ভিতরে গেস্টগুলো অপেক্ষা করতেছিল, ওদিকে চলে গেলাম। তো কেমন লাগলো আমার গিফটটা আসলে আমি নিজেই বলতে পারতেছি না, আমি আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম। আর আমার গিফটটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে জানাবেন। আর ওয়াইফের কাছ থেকে এ ধরনের গিফট পাওয়াটা আসলেই সৌভাগ্যের। আর হচ্ছে কি